কি হলো? এই কি অবস্থা তোর? সামনে তো পরীক্ষা, তোদের মাথায় কিছু ঢুকে? না রে ভাই, একই সমস্যা হয়েছে। ভাই আমার মাথায় কিন্তু একবারে কিছু ঢুকে না। আমি যে কি করুম কিছুই ঢুকে না। স্যার আসুক, স্যার আসলে স্যারকে বলতে হবে যেন ভালোভাবে বুঝায় আমাদের। দেখ তোরা একটু বল স্যারকে, আমার সাথে মাথায় একবারে ঢুকে না। তোরা পারলে আমাকে কিছু হেল্প করিস। পরীক্ষায় তো আমি সবাই কিছু তো একই বুঝতেছি না। সমস্যা। কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো স্যার ভালো ভালো হচ্ছে কিছু? এই তো ভালো। কি আর হবে স্যার, এই তো চলতেছে। কতদিন চ্যাপ্টার বসছিলা? দেখছিলা বাসা কিছু? স্যার দেখছিলাম তো স্যার স্যার। প্রবলেম আছে স্যার। সমস্যা তোমাদের বাসায় পড়ো না ঠিক মতে। হ্যাঁ বলো, এই কোথায় স্যার, এটা তো আমাদের সমস্যা আছে বলো। এটা স্যার প্রশ্নমালা 3 এর তিন বলতে কি জটিল সংখ্যা? জি স্যার। ও আচ্ছা। কত নাম্বার বলছো? 11 এর 1 ও, আর কোনো সমস্যা আছে? না স্যার মোটামুটি স্যার ওইটাই একটু সমস্যা আচ্ছা। ছিল। হ্যাঁ দেখো আমি করে দিচ্ছি 11 নম্বরটা। আর এই চ্যাপ্টারটা কিন্তু একটা আসে নরমালি, ঠিক আছে? বেশ ভালোভাবে দেখিও চ্যাপ্টারটা। আর 11 নম্বরটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। খেয়াল করো আসসালামু আলাইকুম এখানে। হ্যাঁ অনুসলাম, তোমার লেট কেন? স্যার এগুলো কি লিখেছেন স্যার? এগুলো আনসার ভালো কথা, ভেরি থ্যাঙ্কস, বাট লেট তো করার কোনো ইয়ে ছিল না, ঠিক আছে? Sorry, sir. ওদেরকে এই করো, লেট করবে না, বুঝছো? টাইম মতো চলে আসবা। তোমার তো লিড। তাহলে কি গাবো না দেখি? আচ্ছা পরে খাইও, এটা ইয়ে করো, ঠিক আছে? পরে খাইও, আমাকে দেখো, খেয়াল করো, এটা পরে খাইও। তা দেখো তুমি জটির সঙ্গে ধরো। হ্যাঁ দেখো দেওয়া আছে কি? স্যার কোকটা খাইনি আগে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তাহলে। খানা খানা আচ্ছা আর সাগর ভাই সাগর ভাই, চলে আসছে তো। কি এটা? একটা কোক খান। আরে তো সেভেন আপ। হ্যাঁ খান। না, ভাই, প্রচন্ড গরম। আমি সেভেন আপ খাই না। কেন ভাই? আমি জীবনেও সেভেন আপ খাবো না, কারণ এটা ইসরায়েল প্রোডাক্ট। ইসরায়েলি বলে কথা বলেন ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে সাগর ভাই স্প্রাইট দাও। স্প্রাইট, আরে ওটা তো একই অবস্থা, এটা হচ্ছে সেই একই জিনিস। তাহলে ভাই আপনি খাইলে আর কিছুই হবে না, বুঝছেন? খায়া হলাম। আসলে আমাদের বোঝা উচিত যে এই ইসরায়েলি প্রোডাক্টগুলা আরে বিশ্বময় ভাই, চলছে, কে বুঝাবে না? এটা আমাদের কিভাবে ক্ষতি করছে, এটার বিরুদ্ধে আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত। পৃথিবীতে ঠিক আছে, স্টুডেন্ট কিন্তু আপনি বন্ধ করবেন কিভাবে ভাই এগুলো? আপনি কিভাবে বন্ধ করবো? আমরাই পারি, পৃথিবীতে স্টুডেন্টরাই সব জয়ের নায়ক। আমরা যদি ইচ্ছা করি এটা আমরাই বন্ধ করতে পারি। আমাদেরকে চিন্তা হবে যে আসলে কোনগুলো ইসরায়েলি প্রোডাক্ট। এই যে সেভেন আপ, স্প্রাইট, কোকাকোলা, ফান্টা, ম্যারেন্ডা, মাউন্টেন ডিউ, কোক, ডায়েট সবগুলো কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট। এগুলো আমাদের চেনা উচিত এবং এগুলো আমাদেরকে বর্জন করা উচিত। বেচেনার উপায়টা খাবো কি তাহলে ভাই? আমি যে নামগুলো বললাম সেই নামগুলো অবশ্যই চিনতে হবে এবং খাওয়া যাবে না। আর এছাড়া তো কোনো কোম্পানি নাই ভাই, আপনি এগুলো বর্জন করবেন কিভাবে? আমি আমাদের কিভাবে দেশে খেতে হবে অনেক তো? প্রোডাক্ট আছে, আমাদের দেশে অনেক প্রোডাক্ট আছে যেগুলো নামগুলো মানে বলুন। গুণে অনেক ভালো। নামগুলো বলুন, আমরা তাহলে যেমন আরসি, মজো, প্রাণাপ, ক্লেমন, স্পিড, টাইগার, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আমরা যদি কিনি, একদিকে আমাদের দেশের উপকার হবে আর আমাদের দেশ প্রেমের প্রতি উদার হয়ে আমাদের আসলে সবাই একটু কথা বলেন, স্পিড খাওয়া যাবে না? স্প্রাইট আবার বলেন এগুলো speed। হচ্ছে কি না এগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, এগুলো সবাই খাচ্ছে। আপনি নতুন যে কোম্পানিগুলোর কথা বলছেন বাংলাদেশি, ওগুলো তো মানুষ খাচ্ছে না। আমি যদি মেহমানদারি করতে হয়, আমি যদি এগুলো না খাওয়াই, ও অখুশি হবে। আমি কি করবো তখন? আসলে এই দেশ এস্টাবলিশড এগুলো ভিএফ হিসেবে পরিচিত, এগুলো না খাওয়ালে ওগুলো আনমডার্ন হয়ে যায়। আর স্যার তো দোকানেও পাওয়া যায় এগুলো। আরে দোকানে পাওয়া আমরা যায়। যেটা মডার্ন মনে করি সেটাই কিন্তু আসলে আনমডার্ন। কারণ আমরা যেটা যদি দেশপ্রেমের প্রতি আমাদের মন যদি দেশের প্রতি থাকে, তাহলে সেটাই কিন্তু আমাদের আধুনিকতার পরিচয় হবে। আর তাছাড়া আমরা লক্ষ্য করেছি, এটা ঠিক আছে যে দোকানদারদের কাছে চাইলে বলে যে এটা নাই ওটা নাই, কিন্তু দেশি প্রোডাক্ট নাই, এইটার জন্য কিন্তু কি করা উচিত? আমাদের অবশ্যই খাওয়া বর্জন করা উচিত। কারণ আমরা যখন একবার, দুইবার, তিনবার একটা দেশি পণ্য চাইবো, একটা প্রাণাপ চাইবো, একটা আরসি চাইবো, একটা মজু চাইবো, তখন কিন্তু 2 দিন 3 দিন একদিন কিন্তু ওই দোকানদার অর্ডার দিবে। এটা ভালো কথা বলছে। আসলে ঠিকই বলেন। আসলে আমাদের আমরা যদি একটা দোকানে বারবার খুঁজি, দোকানদার বাধ্য হবে কিনে এই পণ্যটা ভালো চলতে হবে না, আমরা মনে হয় ওটা রাখলে ভালো হতো। তখন আলটিমেটলি দোকানদার নিজে ইচ্ছায় নিজের প্রয়োজনে ওই পণ্য রাখলে কিন্তু ভালো হতো। আসলে আমরা আসলে এটাও ঠিক যে আমরা সবাই যদি এভাবে বলি যে এগুলো কে খাবে, এগুলো হবে না। আসলে আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই কাজ করতে হবে আর নিজের মতো করে। আমি আমারটা করলাম,
আমি স্প্রেড খাবো না, আমি ইসরায়েলের পণ্য খাবো না, অন্য কে কি খাবে সেটা যায় আসে না, এটা ঠিক আছে, সবাইকে এই জন্য থ্যাঙ্কস। তাহলে আমরা স্যার ঠিক তুই আছে কিন্তু আজ থেকে এগুলো নিয়ে আসবা, তুই প্রতি ক্লাসে তুই এগুলো নিয়ে আসিস কিন্তু স্যার, এগুলো কখনোই স্যার আমি এ রাখবো খুব না। কাই স্যার এ খুব কাই আচ্ছা আচ্ছা স্যার তুমি আমরা চেষ্টা করো, আমরা সবাই এগুলা কেউ ছোট খাবো না মানুষের আজকে। কাছে কিন্তু চেষ্টা করা উচিত, ছোট সবাই মানুষ স্যার, ইসরায়েলি পণ্য আর খাবো না, ঠিক আছে। আমরা ওনার নিজ নিজ অবস্থানে সবাই চেষ্টা করব, আমরা চেষ্টা করি, আমাদের মধ্যে অনেকেই শিখবে, আজকে হবে না, কালকে হবে না, 2 মাস 3 মাস 1 বছর 10 বছর পর হলো একটা বছর বাংলাদেশে ইসরায়েলি পণ্য বন্ধ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা ঠিক তাহলে আছে। সবাই কমিটমেন্ট করি, হাতে কারো হাত thank দিয়ে you, আমরা thank কেউ you. খাবো তাহলে না। স্যার আমরা আজকে এখানে প্রতিজ্ঞা করি, আমরা স্যার, যে সবাই যারা এখানে আছি সবাই সবাই হাতে হাত ইসরায়েলি পণ্য খাবো না। আমরা কি হবে? খাবো না, আজকে আমরা দেখাই, খাবো না। আজকে দেখাই। না, আজকে থেকেই বন্ধ, এখন থেকেই আচ্ছা বন্ধ। ঠিক আছে, আমরা সবাই আমরা প্রতিজ্ঞা করি, না না এটা বাথরুম ফেলে দিও, এটা খাবো না। সবাই প্রতিজ্ঞা করি আজকে থেকে আমরা ইসরায়েলি পণ্য খাবো না। এমন সবাইকে এই খাইবে এই লোক আহ্বান করব, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্যকে বর্জন করে। আমরা বর্জন করলাম। আমরা সবাই- শপথ করলাম, আমরা ইসরায়েলি পণ্য খাবো না। আমরা ইসরায়েল পণ্য খাবো না। খাবো না, খাবো না, খাবো না।